এদেশে যত দল আসবে আর রাষ্ট্র চালাবে, কিন্তু বঙ্গবন্ধুর মোহের কথা হালাইতে পারবে না, কারণ এই দেশের একজন নায়ক ছিল, এই বাংলাদেশের একজন নায়ক ছিল, নায়ক। বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙ্গা একদম ঠিক হয় নাই। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, তোমার বাবার মাথা নিচু করে দিছ। কারণ এই দেশে স্বাধীন যদি না করতো বঙ্গবন্ধু, তাহলে এই দেশ স্বাধীন হতো না, আমার বাংলা ভাষা পাইতাম না। বঙ্গবন্ধু যদি এই দেশ যদি চার নেতা স্বাধীন না করতো, এই দেশ ছিল পশ্চিম পাকিস্তান ছিল রাজধানী, এবং এই ঢাকা রাজধানী ছিল একটা প্রদেশ পাকিস্তানের। আমি সেই ক্ষেত্রে বলি যে বঙ্গবন্ধুর ঐতিহ্য বাড়ি ধানমন্ডি 32-এ, সেই বাড়ি মনে করো ছাত্র সংগঠন বাঙ্গাটা একেবারেই ঠিক হয় না। ডক্টর ইউনূসের স্যারের একটা সম্মানিত লোক, এই বাংলাদেশের একটা নোবেল বিজয় ডক্টর ইউনূস, তো সেই ক্ষেত্রে ওনারা এককালে মান সম্মান আন্যা এই জায়গায় অনেক তো খণ্ডিত করছে। কারণ এই ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙ্গার এই উসলাদে আপনারা বাড়ি ভাঙছেন, বেশ বাড়ি ভাঙছেন, আপনার বাবা আপনার চাচারা যে এখন মাথা নোয়াই গেছে, কারণ এমন একদিন আসবে যে এই বাপ চাচারা তোমরা তো আজকের পোলাপান, আর আগের যুগের মানুষে যেটা 7.5 কোটি যখন ছিল, সেই আমলে যে বঙ্গবন্ধু যারা স্বাধীন করছে, যারা মুক্তিযোদ্ধা ছিল, হ্যাঁ, তারা জানে যে এই দেশটা কি হয়েছে এবং কত মানুষ মারা গেছে। আর সেই ক্ষেত্রে তোমার বাবা যদি জানে যে আমার ছেলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, তোমার বাবার মাথা নিচু করে দিছ। কারণ এই দেশে স্বাধীন যদি না করতো বঙ্গবন্ধু, তাহলে এই দেশ স্বাধীন হতো না, আমার বাংলা ভাষা পাইতাম না, আর এই দেশ হতো, এই পাকিস্তান হতো রাজধানী আমাকে এই ঢাকা, আর রাজধানী হতো একটা প্রদেশ পাকিস্তানের। যে বঙ্গবন্ধু গুল্লির আঘাতে মারা গেছে, তোমরা এখন রুহুর উপরে আঘাত করছো, এইটা এই দেশের মানুষ এখন বলে এদেশের রুহুর উপরে আঘাত করছে। বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙ্গা একদম ঠিক হয় না। এই যত দল আছে সবাই জানে যে বঙ্গবন্ধু প্রধান সৈনিক ছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অন্যায় করছে, তার বিচার হবে, আদালতে আনেন, কিন্তু অজিত বাড়ি এককালে ভাঙ্গাটা কোনো কাদাই ঠিক হয় না। এদেশে যত দল আসবে আর রাষ্ট্র চালাবে, কিন্তু বঙ্গবন্ধুর মোহের কথা হালাইতে পারবে না, কারণ এই দেশের একজন নায়ক ছিল, এই বাংলাদেশের একজন নায়ক ছিল, নায়ক।